পৃথিবীর ঝুঁকিপূর্ণ কাজের একটি মাউন্ট এভারেস্ট জয়। এর পরতে পরতে লুকিয়ে আছে মৃত্যু শঙ্কা। ঘন্টায় 100 মাইল বেগে ধেয়ে আসা -16 ডিগ্রি সেলসিয়াস বাতাস মাউন্ট এভারেস্টের সাধারণ দৃশ্য। সেই সাথে এখানে অক্সিজেনের মাত্রা এত কম যে সেখানে নিঃশ্বাস নেওয়া খুবই কঠিন। সবচেয়ে ভয়াবহ দৃশ্য হচ্ছে পথে পর্বত আরোহীদের পড়ে থাকতে দেখা। দেহগুলো তীব্র শীতল তাপমাত্রার কারণে এখানে যুগ যুগ ধরে বরফের মাঝে সংরক্ষিত থাকে। প্রতি 10 জনে একজন পর্বতারোহী পর্বতারোহণ করতে গিয়ে মৃত্যুবরণ করেন। 1920 থেকে এ পর্যন্ত 330 জন পর্বতারোহী মাউন্ট এভারেস্ট পর্বতে মৃত্যুবরণ করেছেন, যার মধ্যে 200টি মৃতদেহ এখনও এভারেস্ট পর্বতেই রয়ে গেছে, যেগুলো এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। শুধু মৃত্যু ঝুঁকিতেই নয়, কাজটি একদিকে যেমন সময় সাপেক্ষ, তেমনি এর খরচও অনেক। এভারেস্ট জয়ে একজন ব্যক্তির সর্বনিম্ন 25 লাখ টাকা থেকে 1 কোটি টাকা পর্যন্ত খরচ হতে পারে। শুধু নেপাল সরকার থেকেই পর্বত আরোহণের অনুমতি পাওয়ার জন্য গুনতে হয় $12,000 বা প্রায় 14 লাখ টাকা। প্রশ্ন হচ্ছে, কেন মানুষ মৃত্যুর ঝুঁকি মাথায় নিয়ে এত টাকা খরচ করে মাউন্ট এভারেস্ট জয় করতে যায়? কি হয় মাউন্ট এভারেস্ট জয় করে? মাউন্ট এভারেস্ট বিশ্বের সবচেয়ে সর্বোচ্চ পর্বত। এর উচ্চতা 29,031 ফুট। এর উপরিভাগ তীব্র ঠান্ডা আর অক্সিজেনের স্বল্পতার কারণে সেখানে টিকে থাকাটা মানুষের জন্য কঠিন। স্বাভাবিকভাবেই অসাধ্যকে সাধন করে দেখার এক অদম্য আকাঙ্ক্ষা থাকে মানুষের। এভারেস্ট জয় সেই আকাঙ্ক্ষার সর্বোচ্চ পরীক্ষা।